হচ্ছে মূলত মহিলাদের সম্মান বাড়ানোর জন্য। আমি অনেক সময় বলি, যেমন একটা পরিবারে যখন কথা বলা শুরু হয় তখন পরিবারের যে পুরুষ মানুষ তাকে কি বলা হয়, যে সে চাকরি করে, নাহলে ব্যবসা করে, নাহলে কৃষি কাজ করে। আর মহিলার ক্ষেত্রে কি বলা হয়, ও বাড়িতে থাকে, তাই তো? এখন একটা মহিলা ফজরের নামাজ থেকে শুরু করে, নামাজের পর থেকে সারাটা দিন তার বাড়ির রান্না বান্না, কাজ কর্ম, পরিষ্কার পরিচ্ছন্ন করা থেকে শুরু করে সারাদিন ছেলে মেয়েকে মানুষ করা থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কে করে? মহিলারা করে। কিন্তু আমরা কখনো কিন্তু বলি না মহিলারা কাজ করে। কাজ করে কারা? পুরুষরা। কারো স্বামী, কারো বাবা কি করে? ওরা যে ব্যবসা করে, চাকরি করে। কিন্তু মহিলা কি করে? বাড়িতে থাকে। এখন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই মহিলাদেরকে একটা মর্যাদা দেওয়ার জন্য বলেছে যে এইবার যে কার্ড প্রত্যেক পরিবারকে দেওয়া হবে, সেই কার্ড পুরুষের নামে হবে না, সেই কার্ড একজন মহিলার নামে হবে। এই কার্ডে হয়তো এই কার্ডের মাধ্যমে অনেকে আপনারা 2000, 2500 টাকা, 2500 টাকা করে মাসে পাবেন, নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পাবেন, অন্যান্য সুবিধা পাবেন। কিন্তু মূলত আমি মনে করি যে এই কার্ডের মাধ্যমে আপনার পরিবারের মধ্যে আপনার সম্মান বাড়ানো হয়েছে, যে পুরুষের নামে কার্ডটা না হয়ে একজন মহিলার নামে কার্ড হয়েছে। যেমন বিশ্বের অনেকগুলো দেশ আছে, এটা বললে আমার পুরুষটা মন খারাপ করবে। যেমন বিশ্বের অনেক দেশ আছে যে দেশে আমরা যখন বলি পরিবার কার, আমাদের পরিবারের মাথাকে পুরুষ। বিশ্বের অনেক এলাকা আছে, অনেক দেশ আছে যেখানে পরিবারের মাথা হচ্ছে মহিলা, তাদের নামে বলা হয় তার পরিবার। আমাদের দেশে আমরা বলি কি, আমার পরিবার বা পুরুষের পরিবার, তাই তো? সেখানে বিএনপি একটা সুন্দর একটা কর্মসূচি নিয়ে আসছে, যেটার নাম হলো ফ্যামিলি কার্ড। সেই ফ্যামিলি কার্ডটা দেওয়া হবে একজন মহিলার নামে, তার মানে পরিবার কার্ড, কার্ডের নাম, আর দেওয়া হবে মহিলার নামে। আমাদের শেষ কত আছে বললাম।